করবেন জোরদার করতালির মাধ্যমে। বরণ করে নিচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি। ছামুন তো আজকে এখানে দেখলাম পতাকার, বিশ্রামগঞ্জ একই, মান্দায়ও আমরা দেখলাম, সিমনাতেও আমরা দেখেছি, হেজামারাতেও দেখেছি। তো বিভিন্ন জায়গায় আসারাম বাড়ির কথা আপনারা সবাই জানেন। যত আঘাত করবে তত প্রতিঘাত আমরা করব এবং আইন মেনে আমরা সেটা প্রতিঘাত করব। এইভাবে রাজনীতি আর চলবে না। ত্রিপুরাতে বহুত হয়েছে, এ ভেলকি বহুত হয়েছে। ভালো পতাকা আপনারা লাগিয়েছেন ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগের সাথে। আপনারা আমাদের ছোট ভাইয়ের মতো ব্যবহার করুন। বড় ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা জানা উচিত। এইভাবে উত্তেজনা সৃষ্টি করে, মারপিট করে, হিংসা সৃষ্টি করে ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি এবং সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহৎ পার্টি, শুধু তাই নয় সারা পৃথিবীর মধ্যে যে যত পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ পার্টি, তার এগেনস্টে মাঝে মাঝে কি হুঙ্কার দেয় যে ন্যাশনাল পার্টিকে, মুখ্যমন্ত্রীকে আমরা এডিসিতে ঢুকতে দেব না। যত বেশি বলবে তত বেশি আমরা আরও ভিতরে যাব, প্রতিটা ঘরের ভিতরে। আজকে এখানে যারা জয়েন করেছেন আমি একটা নাম্বার লিখেছিলাম, বারবার দেখলাম ওই যে পেট্রোল পাম্পে রিডিং যেমন 5 লিটার 10 লিটার আস্তে আস্তে বাড়ে। আমি প্রথমে রেখেছিলাম 596 ফ্যামিলি, আমি জানি না যেতে যেতে আরও কত ফ্যামিলি আসবে। 596 ফ্যামিলির জায়গায় 755 ফ্যামিলি আজকে এখানে জয়েন করছে। আমাকে প্রথমে বলা হয়েছিল যে 1868 জন এখানে জয়েন করছে। এই যে আমাদের 755 ফ্যামিলির মধ্যে আজকে 2499 জন আমাদের জনজাতি এখানে ভাই বোনেরা এখানে জয়েন করছে ভারতীয় জনতা পার্টিকে। দিনের পর দিন ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হচ্ছে। এইসব ফ্ল্যাগ দেখিয়ে, জলের আন্দোলন দেখিয়ে, আর সাইডে ওই পতাকা লাগিয়ে পথ করে আর মিথ্যা কথা বলে জনজাতিদের, এই যে কমলমতি যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আমি যখন আসছি ওনাদের অবস্থা আমি দেখছিলাম, মনে প্রাণে ওরা কিন্তু খুব সহজ সরল মানুষ হয় এবং যত অশিক্ষিত রাখা যায় ততই তাদের সুবিধা। শিক্ষিত করলেই সমস্যা, বুঝে যাবে সব। এই ধরনের রাজনীতি আমরা এতদিন ধরে দেখে এসেছি। ছোট পার্টি হয়েছে, এইভাবে অনেক আমরা দেখেছি। জনশিক্ষার নাম দিয়ে কমিউনিস্টরাও এই ধরনের আন্দোলন করেছে এবং জনশিক্ষার আন্দোলন দিয়ে পরবর্তী সময়ে ওনারা যে ওনাদের একটা পার্টি এখানে করেছে, সে গণমুক্তি পরিষদ, এগুলো নিয়েও কিন্তু আলোচনা ওনারা করেছেন। এখন সেখানে বলছেন মহারাজারা কিছুই করেনি এবং জনশিক্ষা আন্দোলনকে যাতে বন্ধ রাখা যায় তার জন্য নাকি মহারাজা নতুনভাবে আরেকটা সংগঠন সেখানে তৈরি করেছিল। বারবার মহারাজাদেরকে ওনারা আক্রমণ করেছেন, মহারাজাদের ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিলেন। খবর নেই, শব্দ নেই। আমরা আসার পর আজকে মহারাজারা বাইরে বেরিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা তাদেরকে সম্মান দিতে জানি। 2021 সালে আমার মনে আছে সেখানে যেভাবে ওনারা অত্যাচার করেছেন বিভিন্ন ঘরে আমরা গেছি, আমি নিজেও গেছি। সেখানে আমরা গিয়ে দেখলাম ভারতীয় জনতা পার্টির যে আমাদের অফিসগুলো ছিল সেগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে এবং মহারাজার যে ছবিগুলো মাটিতে পড়েছিল। তাহলে ওরা কারা? যদি এই পার্টিরই হয়ে থাকে এবং যার নামে এই পার্টি চলে তাদের ফ্যামিলির একজন মাটির নিচে ভুলুণ্ঠিত, আমরা সেগুলোকে উঠিয়ে আমরা সেটাকে মুছে যথাস্থান আমরা রেখেছি। অর্থাৎ তারা কারা? এই হারমাত বাহিনী, সিপিএমের হারমাত বাহিনী এখন গিয়ে ওই পার্টির সাথে এখন যুক্ত হয়েছে। বন্ধুগণ, এটা বোঝার বিষয় আছে। তবুও বলছে যে আমরা সাংঘাতিক, আমরা বিরাট, আমরা শক্তিশালী। এখানে আমার বলা হয়েছে এখানে আজকে এডিসিতে কি চলছে, কি দুর্নীতি চলছে আমরা সবাই জানি এবং বলছে ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে টাকা দেয় না, পয়সা দেয় না। বন্ধুগণ, আমরা 27,000 কোটি টাকা ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড। আজই চলে আসুন কর্নেল চৌমনি পিএনবি ব্যাংকের 2nd ফ্লোরে। এবার ফুল বডি এশিয়ান অয়েল ম্যাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই। আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস ম্যাসাজ, যেখানে
প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার, কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম। শুধু স্পা নয়, এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও। নতুন ট্যাটু, পুরনো ট্যাটু রিমুভ, সবই সম্ভব এক ছাদের নিচে। এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা। হেয়ার কাট, শেভিং, পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে। এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত। আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে। জন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে। হাই স্যালারি, ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ। যোগাযোগ করুন 8974976745 এই নম্বরে।